কোর্সের শুরুতে ইলেকট্রয়েড একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ রমজান। এই পুরো কোর্স জুড়ে আমি আপনার সাথে থাকছি ইনশাল্লাহ। যেহেতু ফায়ার সেফটি টপিকটা খুবই সেনসিটিভ এবং লাইফ সেভিং একটা বিষয়, সো আশা করি মনোযোগের সহকারে আপনি এই কোর্সটি এনজয় করবেন এবং এখান থেকে শিখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। টিউটোরিয়ালটি শুরু করার আগে একটা কমন প্রশ্ন করি। আচ্ছা, ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তা শব্দটা শুনলে আপনার চোখের সামনে কী ভাসে? একটু চিন্তা করুন তো। দেয়ালের কোনায় ঝুলে থাকা লাল রঙের বালতি, নাকি করিডোরে রাখা লাল টকটকে ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারগুলো? যদি ভাবেন যে বিল্ডিংয়ে কয়েকটা সিলিন্ডার ঝুলিয়ে দিলেই ফায়ার সেফটির কাজ শেষ, তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কিন্তু একটা বড় ভুল করছেন। আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারের ভাষায় এটা একদমই ভুল ধারণা। আসলে ফায়ার সেফটির জগৎটা এর চেয়ে অনেক অনেক বড়। আমাদের বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের বিশেষ করে পার্ট 4 চ্যাপ্টার 1-এ চোখ বুলালে দেখবেন সেখানে স্পষ্ট বলা আছে ফায়ার সেফটি মানে শুধু আগুন নেভানো না, এটা একটা কমপ্লিট প্যাকেজ বা পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই কমপ্লিট প্যাকেজ বা পূর্ণাঙ্গ পরিকল্পনার আয়তা বা স্কোপ হচ্ছে কি জানেন? আগুন লাগা, সেটা ছড়িয়ে পড়া, বিষাক্ত ধোঁয়া এবং ব্লাস্ট বা বিস্ফোরণ, এই সব বিপদ থেকে মানুষ আর বিল্ডিংকে রক্ষা করা। সোজা কথায় এটা একটা হলিস্টিক প্রসেস বা সামগ্রিক প্রক্রিয়া, যার 4টা ধাপ আছে: প্রতিরোধ, শনাক্তকরণ, নিয়ন্ত্রণ এবং নিরাপদে বের হওয়া। চলেন এই 4টা বিষয় একদম ভেঙে ভেঙে আমরা বুঝে নেই। আপনি যখন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, তখন মিস্ত্রি, ডেভেলপার বা বাড়ির মালিকের সাথে কথা বলার সময় আপনার যুক্তির ভিত্তি হবে বিএনবিসির ধারা 1-এর এই 4টা ফিলার। ভালো করে খেয়াল করেন। প্রথমে আসে বিল্ডিংটা বানাচ্ছেন কি দিয়ে। ফায়ার সেফটির শুরুই হয় এখান থেকে, মানে বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি কেমন। আপনি দেয়ালে, ফ্লোরে বা ছাদে যে ম্যাটেরিয়াল ব্যবহার করছেন, আগুন লাগলে সেটা কতক্ষণ টিকে থাকবে? আগুন কি এক রুম থেকে আরেক রুমে সহজে ছড়িয়ে পড়বে? স্ট্রাকচার যদি ফায়ার রেজিস্ট্যান্ট না হয়, তাহলে বাকি সব আয়োজন কিন্তু বৃথা। দ্বিতীয়ত, ডিটেকশন। আগুন তো আর বলে কয়ে আসবে না, রাইট? আগুন লাগলে আমরা বুঝবো কখন? ধোঁয়া ওড়ার সাথে সাথেই যেন আমরা টের পাই, সেই ব্যবস্থা রাখা। এখানে আসবে আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেম, স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর আর ম্যানুয়াল ব্রেক গ্লাস। আগুন লাগার একদম প্রাথমিক স্টেজে যদি সংকেত না পায়, তবে বড় ক্ষতি ঠেকানো যাবে না। তাই এই সিস্টেমগুলো নিখুঁত হতে হবে। 3 নম্বর পয়েন্টটা সবচেয়ে ক্রিটিক্যাল, মেন্স অফ এগ্রেস বা বের হওয়ার রাস্তা। আগুন লাগলে মানুষ যান নিয়ে পালাবে কোন দিক দিয়ে? ভাই, এটাই কিন্তু ফায়ার সেফটির সবচেয়ে মানবিক দিক। বিএনবিসি কিন্তু খুব জোর দিয়ে বলেছে সিঁড়ি, করিডোর আর ফায়ার এক্সিটগুলো হতে হবে বাধাহীন এবং পর্যাপ্ত চওড়া। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো আমাদের দেশে মালিকরা অনেক সময় খরচ বা জায়গা বাঁচাতে সিঁড়ি ছোট করে ফেলে। কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে এখানে শক্ত থাকতে হবে। মানুষের জীবন বাঁচানোর এই রাস্তা বা নির্গমন পথ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা কোডের কিন্তু ম্যান্ডেটরি একটা পার্ট। আর সবশেষে আসে 4 নম্বর ফিলার, সাবপ্রেশন বা আগুন নেভানো। আগুন লেগে গেছে, এখন ফাইট করবেন কি দিয়ে? এখানে কাজ করবে আপনার অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম, যেমন ফায়ার পাম্প, হাইড্রেন্ট, হোজ রিল, স্প্রিংকার সিস্টেম, আর ওই যে প্রথমে বললাম পোর্টেবল এক্সটিংগুইশার। এই যন্ত্রপাতিগুলো ঠিক জায়গায় বসানো এবং নিয়মিত সার্ভিসিং করাও কিন্তু আপনার স্কোপের মধ্যেই পড়ে। লেকচারের এই অংশে একটা খুব জরুরি টার্ম আমরা ক্লিয়ার করব। কোডে একটা কথা বলা আছে, ইনবিল্ট ফ্যাসিলিটিস। এটার মানে কি জানেন? এর মানে হলো ফায়ার সেফটি সিস্টেমটা বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর জোড়াতালি দিয়ে লাগানোর জিনিস না। প্রথমত প্ল্যানিংয়ের শুরু থেকে এটা থাকতে হবে। যেমন ইলেকট্রিক লাইন বা পানির পাইপ যেমন বিল্ডিংয়ের ড্রয়িংয়েই থাকে, ফায়ার পাম্প কোথায় বসবে, পাইপ কোন দিক দিয়ে যাবে, ফায়ার ডোর কোথায় হবে, এসব ডিজাইনের শুরুতেই ঠিক করতে হবে। দ্বিতীয়ত, এটা স্ট্রাকচারের অবিচ্ছেদ্য অংশ, মানে বিল্ডিংয়ের হাড় মাংসের সাথে ফায়ার সেফটি সিস্টেম মিশে থাকবে। বিল্ডিং বানিয়ে ফেলার পর মনে হলো আরে ফায়ার এক্সিট তো রাখা হয়নি, এমনটা কিন্তু হলে চলবে না ভাই। অনেকে হয়তো আপনাকে বলবে, ভাই আমার তো ছোট দোতলা বাড়ি বা ছোট গোডাউন, আমার এত নিয়ম মানার দরকার কি? তাদেরকে বিনয়ের সাথে বিএনবিসির এই পাতাটা দেখিয়ে বলবেন, স্যার, জীবন ও সম্পত্তির নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই, আইন সবার জন্য সমান। পারবেন না বলতে? কি কে কে পারবেন? কমেন্টে ইয়েস বলেন।